দেশের আবাসন খাতে চলছে নজিরবিহীন স্থবিরতা। ক্রেতা সংকট, ফ্ল্যাট বুকিং বাতিল ও নতুন বিনিয়োগ কমে যাওয়ায় খারাপ সময় পার করছেন এ খাতের উদ্যোক্তারা। লাখ লাখ মানুষের কর্মসংস্থান পড়েছে চরম ঝুঁকিতে। প্রস্তাবিত বাজেটে ভবন নির্মাণে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর 15% গেইন ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিয়েল এস্টেট মালিকদের সংগঠন রিহাব বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফ্ল্যাটের দাম হবে আকাশচুম্বী। আর এতে ভয়াবহ সংকটে পড়বে আবাসন খাত, কর্মহীন হয়ে পড়বে কয়েক লাখ মানুষ। সংগঠনের সভাপতি বলছেন, এর ফলে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়াবে 50,000 কোটি টাকা। দেশের আবাসন খাতে চলছে নজিরবিহীন স্থবিরতা। ক্রেতা সংকট, ফ্ল্যাট বুকিং বাতিল ও নতুন বিনিয়োগ কমে যাওয়ায় খারাপ সময় পার করছেন এ খাতের উদ্যোক্তারা। লাখ লাখ মানুষের কর্মসংস্থান পড়েছে চরম ঝুঁকিতে। যুদ্ধের কারণে আমাদের র মেটেরিয়াল আসার ক্যারিং খরচ বাড়ছে, তখন কিন্তু সিমেন্টের দাম কোম্পানি ভেদে 50 থেকে আপনার 100 টাকা দাম বেড়েছে। রডের দাম 20,000 টাকা বেড়ে গেছে। আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল দাম বাড়ছে। অন্যদিকে ব্যাংকের যখন রেট দেখেন, যে ব্যাংকের রেট কিন্তু 14-15-16%। তো 14-15-16% রেটে ইন্টারেস্টের টাকা নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আসলে আবাসন ব্যবসা করা সম্ভব না। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে 2026-27 অর্থ বছরের বাজেটে নীতি সহায়তা চেয়েছিলেন আবাসন ব্যবসায়ীরা, যেখানে ফ্ল্যাট নিবন্ধন খরচ কমিয়ে আনা সহ বিভিন্ন দাবি ছিল তাদের। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। কিন্তু ঘোষিত বাজেটে প্রতিফলন হয়নি তাদের কোনো দাবির। উল্টো ডেভেলপার কোম্পানি নির্মিত ভবনে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর 15% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা এ খাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে দাবি রিহ্যাবের। এই ল্যান্ড ওনারদের আগেই ছিল যে তাদের সাইনিং মানি দিয়ে আমরা সেটার 15% ট্যাক্স দেওয়া লাগতো। এই বাজেটে এসে নতুন করে প্রস্তাব করা হয়েছে যে তার অংশের যে ফ্ল্যাটটা হবে, অর্থাৎ তার অংশে 10টা ফ্ল্যাট হয় এবং তার দাম যদি 10 কোটি টাকা হয়, তাহলে তার উপরে আবার 15% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একজন ল্যান্ড ওনার সাইনিং মানির উপরে দেবে 15%, আবার তার সম্পদের উপরে 15%, 30% তাকে দিতে হবে। সে কোত্থেকে দিবে? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে এই আবাসন সেক্টরটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। রিহ্যাব বলছে, দিন দিন জমির পরিমাণ কমে আসছে, তাই ভবিষ্যৎ আবাসন চাহিদা মেটাতে রাজধানীতে 100 তলা কিংবা তারও বেশি উচ্চতার ভবন নির্মাণ করা এখন সময়ের দাবি। বাংলাদেশে যে সয়েল আছে, বাংলাদেশে ঢাকা শহরে যে মাটি আছে, বিভাগীয় শহরে যে মাটি আছে, এখানে 100 তলা 200 তলা বিল্ডিং করার কোনো সমস্যা নাই। আমরা কিন্তু ওই হিসাব করেই পাইলিং করাতে শুরু করে স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে পুরো বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকে। ঢাকার উপর চাপ কমাতে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে মেট্রো রেল যোগাযোগ চালুর দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট। সেই সাথে সীমিত আয়ের মানুষের জন্য আবাসন ব্যবস্থা সহজ করতে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।